আসসালামু আলাইকুম। আজকের যে এখানে মিটিং এটা কিতার দায় কইবানি। আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিটির পক্ষ থেকে ডক্টর ইউনুসের আগমনের উপলক্ষে একটা সমাবেশ রেখেছি ঐতিহাসিক আলতাবালি পার্কে। আমরা ওনাকে সম্মান জানানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এখানে এসেছেন, বিভিন্ন দলের মানুষ এখানে ছিলেন এবং নির্দলীয় মানুষও এখানে ছিলেন। আমি মনে করি ডক্টর ইউনুস একজন সম্মানী মানুষ, একজন নোবেল লরিয়েট এবং হয়তোবা বিশ্বের মধ্যে প্রথম ব্যক্তি হতে পারেন যে দ্বিতীয় নোবেল পুরস্কার যিনি পেতে পারেন 3-0 জন্য। আপনারা জানেন যে নতুন থিওরি নিয়ে আসছেন উনি 3-0, 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন ইমিশন, 0 পভার্টি। তাই আমরা মনে করি উনি বাংলাদেশকে গর্বিত করেছেন, আমরা গর্বিত উনাকে নিয়ে। তাই আমরা এর জন্য উনার উদ্দেশ্যে আমরা এই সমাবেশটা ডেকেছিলাম। হাজার হাজার মানুষ ছিল, অন্তত 5,000 মানুষ আজকে এখানে সমবেত হয়েছিল। আজকে কিন্তু ওয়ার্কিং ডে, টিউসডে, মঙ্গলবারে কিন্তু এত মানুষ এসেছে, আমি রিয়েলি সত্যিকার আমার কোনো ভাষা নেই বোঝাবার। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করি যারা এসেছেন। আমরা ধন্য যে উনি এখানে এসেছেন এবং আমাদের কিছু দাবি দাওয়া ছিল, এইগুলো আমরা কিন্তু রেখেছি বক্তব্যের মাধ্যমে। তাই আমি মনে করি যে ডক্টর ইউনুসকে আসুন সবাই দলমত নির্বিশেষে আমরা সহযোগিতা করি, উনি যাতে সুন্দর একটা বাংলাদেশ রেখে যেতে পারেন আমাদের জন্য, আমরা যাতে আগামীতে বক্তব্য রাখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওনার নাম রুহুল আমিন, সাবেক কাউন্সিলর। সম্পর্কে আমার মামা হন। আপনি একটু ইংলিশে একটু কই দেব, তাহলে নিউ জেনারেশনে কিছু বুঝবো না। Thank you. I want to say a few words in English. I grew up in this country. Never in the history have I been so excited to see a head of state come from Bangladesh. I'm truly lost for words. I have seen old and young, especially the young generation, to take interest in Bangladesh for the first time in the history of Bangladesh. People are so excited. People are dreaming to see a new Bangladesh. They feel that Dr. Yunus can deliver reform, justice, and a new modern Bangladesh which we can all be proud of. Bangladesh, you know, has a lot of potential. Bangladesh become the next Malaysia. Bangladesh can become the next Singapore. And we believe Dr. Yunus is the right person to head Bangladesh in the next few years. And one of the major demands of the public today was for Dr. Yunus to stay in power for 5 years at least, so that Bangladesh can become a model country in the whole world. Thank you very much. Okay, thank you.